ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে যে কবর জিয়ারতের দোয়া পড়ার পরে হাত উঠাইয়া মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা যাবে কিনা। জি ভাই, এই বিষয়ের দলিল আছে, পড়া যাবে। যেই দোয়াটা আপনি পড়ছেন এটা একটু শুদ্ধ করতে হবে। পরে শব্দটা আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, শব্দটা হবে ওয়াল মুসলিমিন। ওয়া ইন্না ইনশাআল্লাহু তাআলা বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা পড়তেন। কোনো কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই দ্বিতীয়টা আছে তিরমিজির মধ্যে হাসান হাদিস, এবং আগেরটা আছে সহিহ মুসলিমের মধ্যে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে থাকলে তখন এই দোয়াটা পড়তেন, এই দোয়াগুলো পড়তেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে মৃত্যু ব্যক্তির জন্য হাত উঠাইয়া দোয়া করতেন কিনা, এই বিষয়ের হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে জানায়েজ অধ্যায়ের মধ্যে 970 নম্বর হাদিস। এই হাদিসটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারাল কুবুর ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ লি আহলিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করলেন, হাত উঠাইয়া দোয়া করলেন কবরবাসীর জন্য। তাই বিন বাজ রহমতুল্লাহি আলাই এই সকল দলিলের ভিত্তিতে বলেন, কেউ যদি নাকি হাত উঠাইয়া কবরস্থানে গিয়ে মৃত্যুর ব্যক্তির জন্য দোয়া করে এতে কোনো সমস্যা নাই। ফতোয়াটি মজমুউল ফতোয়ার 13 নম্বর খণ্ডের 337 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। তেমনি শেখ বিন উসাইমিন রহিমাহুল্লাহ তিনি বলেন, মৃত্যুর ব্যক্তির জন্য দাফন করার পরে যদি নাকি দোয়া করে সেটাও হাদিস সম্মত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদের মধ্যে আছে, যখন মৃত্যু ব্যক্তিকে দাফন থেকে ফারাগ হইতেন তখন বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসআলু লাহু তাসবিত ফাইন্নাহু আনা ইউসাল। তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করো, তার জন্য তাসবিতের অর্থাৎ সেই জন্য সুয়াল জবাবের মুনকার নাকিরের সুয়াল জবাব দিতে পারে, এই জন্য তোমরা দোয়া করতে থাকো, কারণ তাকে এখন প্রশ্ন করা হবে। ফামান রাফা ইয়াদাহু ইনদাল ইস্তিগফার লাহু ফালা হারজা আলাইহি। তাই কেউ যদি নাকি তার জন্য ক্ষমা প্রার্থনার সময় দোয়া করে কোনো সমস্যা নাই। আর কেউ ওয়ামালাম ইয়ারফা, আর কেউ যদি নাকি না উঠায়, শুধু বলে আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু, এরপর চলে আসে, এতে কোনো সমস্যা নাই। তাই বোঝা গেল মৃত্যু ব্যক্তির জন্য যদি নাকি কবরস্থানে দোয়া করে হাত উঠাইয়া এটা কোনো সমস্যা নাই। আমাদের দেশে সমস্যা হচ্ছে সম্মিলিত মুনাজাত করা। এখানে সম্মিলিত মুনাজাতের কথা বলা হয় নাই, এখানে একা একা দোয়া করবে, হাত উঠাবে না উঠাবে কোনো সমস্যা নেই, হাত উঠিয়েও করতে পারে না উঠাইও করতে পারে। তাই এই সকল দলিলের আলোকে আমরা বলবো যে মৃত্যু ব্যক্তির জন্য কবরস্থানে গিয়ে দোয়া করব, যেটা এমনি দোয়া আছে সেটা করব, এবং সরাসরি হাত উঠাইয়াও আমরা দোয়া করতে পারি। হাত উঠাইয়া দোয়া করার সময় কেবলামুখী হইয়া দোয়া করাটা অত্যন্ত উত্তম, ওইদিকে খেয়াল করবে। তারপরেও কেউ যদি নাকি কবর দিকে ফিরিয়ে করে, কেবলার দিকে ফিরে না করে, সেটা অবৈধ নয়। এই বিষয়ের উপরেও যে আমাদের বিদ্বানদের মত পাওয়া যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।